দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি একজন ওবায়দুল কাদের ছিলেন, একজন হাসান মাহমুদ ছিলেন। এত সংলগ্ন কথাবার্তা বলতেন তারা জাস্ট ভাইরাল হওয়ার জন্য। বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, বিরোধী পক্ষ, বিরোধী দলকে নিয়ে নানান ধরনের কুৎসার ওড়াতেন। হাসান মাহমুদ কী সব আজগুবি কথাবার্তা বলতেন তা আমরা দেখেছি। খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে, আপনার বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, এসব কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কেউই নেই, আওয়ামী লীগের সিনিয়র নেতারা নেই, আওয়ামী লীগের প্রধান নেই, কিন্তু একজন কাকতালীয়ভাবে অন্য নাম হলেও একজন ওবায়দুল কাদের আছেন, একজন হাসান মাহমুদ আছেন, একই ব্যক্তি। আমরা বিএনপির এই যে সিনিয়র একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনি হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস সাহেব। তিনি এত সংলগ্ন কথাবার্তা বলছেন ইদানিং, মানুষ কিন্তু হাসছে তার কথাবার্তা শুনে, খুব মজা পাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উল্টাপাল্টা প্রচুর কথাবার্তা বলছেন। তিনি কখনো পিনাকিকে নিয়ে কথা বলছেন, আবার কখনো তিনি ইলিয়াসকে নিয়ে কথা বলছেন। মানে অনলাইনে যারা কাজ করে, যারা সোশ্যালে কাজ করে, সোশ্যাল মিডিয়া যারা খুবই ভাইরাল, খুবই মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়ার উন্মূল গণমাধ্যম বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের উপর তিনি খুব বিরক্ত। কারণ তার প্রচুর সমালোচনা করা হয়। পিনাকিরা সমালোচনা করেন, ইলিয়াস সমালোচনা করেন, মানে তার যারাই সমালোচনা করেন তাদের উপরে তিনি মহাক্ষিপ্ত। এরই মাঝে হঠাৎ করে আজকে তিনি এমন একটি বেফাস, এটা আমি বেফাসই বলবো, অনেকেই বলছে তাই, যে এই মন্তব্যটা না করলেও তিনি পারতেন। তিনি কথাটা ভালো বলেছেন, কিন্তু এই কথাটা মানে হাস্যরসের সৃষ্টি করেছে মানুষের কাছে, জনগণের কাছে। এরকমই বলা হচ্ছে, মনে করা হচ্ছে। তিনি বলেছেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না। আমি যদি একটু নিউজটা পড়ে আসি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। নিউজে বলা হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলার মতো এমন অপকর্ম করার সাহস পেত না। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে। এরপরও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফিলিস্তিনে চলমান সহিংসতার ছবি দেখলে সহ্য করা যায় না, এটাও তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন, ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না। কথা উনি ভালো বলেছেন, কিন্তু এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে ইসরায়েল এই হামলা চালানোর সাহস পেত না। এই বক্তব্যটাই আজকে খুব ভালো বক্তব্য, কিন্তু মানে মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলার পক্ষে। কিন্তু এই ভালো কথাটাই আজকে খুবই ভাইরাল হয়েছে, যে এরকম একটা মন্তব্য করার জন্য। কারণ এটা আসলে এই মন্তব্যটার বাস্তবতা, মানে এটার সত্যতা, মানে এটার উপর কেউ আস্থা রাখতে পারছে না এই কথা, যে আসলে কি তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে কি ইসরায়েলে হামলা চালাতো না, ইসরায়েলে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতো না। তার মানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। এই মুহূর্তে আমেরিকা, যুক্তরাজ্য, তারপর হচ্ছে যে সৌদি আরব, আপনার কানাডা, এই দেশগুলো, জার্মানি, রাশিয়া, এই দেশগুলোর, চীন, এই দেশগুলোর উপরেও কি তখন বাংলাদেশে অবস্থান থাকতো? জিয়াউর রহমান কি একক ব্যক্তি, একক ক্ষমতাধর ব্যক্তি হিসাবে আমরা কি পাইতাম তাকে?
যে তিনি বললেই আপনার হচ্ছে যে ইসরায়েল হামলা চালাতো না। তো এই জন্যই অনেকে বলছে যে আওয়ামী লীগের সময় আপনার হচ্ছে যে হাসান মাহমুদ ছিল তথ্য মন্ত্রী সাবেক ওই আওয়ামী লীগ সরকারের সময়, আবার ছিল আরেকজন ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। তারা কিন্তু এরকম বেফাস কথাবার্তা বলতেন। তো ঠিক সেরকমই আমরা ইদানিং এই মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি, তিনি এভাবে কথাবার্তা বলছেন। আলটিমেটলি দলের ক্ষতি করছেন তিনি কয়েকদিন আগে পিনাকিকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা এভাবে উল্টোপাল্টা কথা বলছেন, আপনাদের মুখ খারাপ, এই খারাপ সেই খারাপ, আপনারা ইনকাম করছেন ভিউ বাড়ানোর জন্য, আপনারা চেষ্টা করছেন এইসব কথাবার্তা বলে ছড়াচ্ছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, টাকা পয়সা রাখলে বলেন আমরা চাঁদা তুলে দিব। এই যে কথা ঠিক ছিল, সমস্যা নাই, কিন্তু এই চাঁদা তুলে দিব, তার মানে বিএনপি চাঁদাবাজি করে, চাঁদা তুলে দিতে হবে, মানে এই টাইপের কথাগুলো না, মানে বিএনপিকে আরও স্মার্ট হতে হবে, বিএনপি নেতাদেরকে আরও স্মার্ট হতে হবে। কারণ হচ্ছে যে সামনে তো আসলে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ধরে নেওয়া যায়, মনে করা যায়, বিশ্বাসও করি আমি। কিন্তু এই টাইপের কথাগুলোর জন্য, উল্টাপাল্টা কথাগুলোর জন্য কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে আপনার আশা আকাঙ্ক্ষাগুলো। হ্যাঁ, মানুষ কিন্তু সব দেখছে, সব বুঝছে, মানুষের হাতে হাতে এখন মোবাইল, মানুষকে আপনি থামায় রাখতে পারবেন না। এই জায়গা থেকে বিএনপিকে আসলেই শিক্ষা নিতে হবে। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।